আমরা আমাদের একাডেমিক কার্যক্রমকে যেরকম প্রায়োরিটি দেই, সাথে সাথে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোকেও আমরা অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। দেখা গিয়েছে যে অনেক ইউনিভার্সিটি আছে কো-কারিকুলারের দিকে কোনো প্রকার কোনো রকম কনসেন্ট্রেশনই দেন না। আমরা একটু ভিন্ন। আমাদের এখানে একাডেমিক যেভাবে দেওয়া হয়, পাশাপাশি কো-কারিকুলারগুলোকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়। ছাত্র শিক্ষক কেন্দ্র খুলেছি। এটা প্রায় ৬,৫০০ স্কোয়ার ফিটের একটা প্লেস আমরা অ্যারেঞ্জ করেছি, যেখানে একটা হল রুম আছে, একটা ছোট সেমিনার রুম আছে, স্টুডেন্টদের খেলাধুলার জন্য জায়গা আছে, ক্যারাম বোর্ড, টেবিল টেনিস, দেন ওখানে দাবা আছে। এগুলো সহ অনেকগুলো ইনডোর গেমসের ব্যবস্থা আমরা করেছি। সেখানে ছেলেপেলেগুলো খেলে এবং রেগুলারই আসলে মানে এমন একটা অবস্থা যে আমরা আমাদের ক্যাপাসিটি যতটুকু আছে অতটুকু সরঞ্জাম দেওয়ার পরেও দেখা যায় যে ছেলেপেলেরা সবসময় অকুপাইড থাকে। এটা গেল একটা। দ্বিতীয় জিনিস হলো যে আমরা খুব রিসেন্টলি একটা মাঠ ভাড়া করেছি, যেটা প্রায় ৭০,০০০ স্কোয়ার ফিটের মতো, এবং ওইখানে আমরা ছোট করে একটা ফিল্ড রাখবো। আমাদের এখানে রিসার্চ এবং শিক্ষার কো-কারিকুলারের জন্য দেখা যায় যে প্রতি সপ্তাহেই অথবা প্রতি মাসেই কোনো না কোনো বিভাগ, কোনো না কোনো ব্যাচ ঢাকার বাইরে অথবা ঢাকায় যে কোনো জায়গায় ট্যুরে যাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, তাদের মনোবিকাশের জন্য যা করা দরকার সেটা আমরা অনেক বেশি খেয়াল রাখি। আমাদের ফাউন্ডার হলো একজন শিক্ষক ছিলেন, উনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক। উনি মানবাধিকার বিজ্ঞানী ছিলেন। ওনার মোটোই ছিল এডুকেশন ফর মিডল ক্লাস অ্যান্ড লোয়ার মিডল ক্লাস। অ্যান্ড আমরা অলওয়েজ এই জিনিসটাকে প্রেফার করেছি এবং এই জিনিসটাকে আমরা মাথায় রেখেই আমাদের কোর্স ফি সহ সব কিছু আমরা ডিজাইন করেছি। দেখা গেছে যে আমাদের পার্শ্ববর্তী অনেক ইউনিভার্সিটিতে অনেক বেশি টাকা তারা নেন, আমরা তার চেয়ে অনেক কম টাকায় এখানে পড়ানোর চেষ্টা করি। আমাদের এখানে ১০০% স্কলারশিপ করতে পারে। এর বাইরেও কোনো স্টুডেন্ট যদি মিনিমাম 3 পায়, তাকেও আমরা একটা অনার, সে যে 3 পর্যন্ত পেয়েছে সেটার জন্য যে তাকে একটা ইন্সপায়ার দেওয়ার জন্য আমরা সবসময় সবার জন্য একটা ছোট করে হলেও স্কলারশিপের ব্যবস্থা করে রেখেছি, যাতে তারা পায় এবং তারা উৎসাহী হয় এবং ভর্তি হয় আলহামদুলিল্লাহ। এবং তারা আমার মনে হয় এটা তাদের শিক্ষা জীবনের জন্য একটা বড় কিছু হয়ে দাঁড়ায়। অ্যাকচুয়ালি আমাদের কারিকুলামগুলো সব OBE, আউটকাম বেস যেটাকে বলা হচ্ছে সেটাতে, এবং এই কারিকুলামগুলো প্রতি 6 মাস পর পরই রিভিউ হয়। 6 মাস আসলে আমরা বলি, প্র্যাকটিক্যালি মেজর ইমপ্রুভমেন্ট হয়ে হলো 1 বছর পর পর। প্রতি বছর আমরা এটাকে রিভিউ করি এবং এই রিভিউর জন্য আমাদের যত স্টেক হোল্ডার আছে সবাইকে ডেকে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হয় আসলে আমাদের কী দরকার। অ্যান্ড এটার একটা মেজর ভূমিকা পালন করে হলো ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রিগুলোতে আমার এখান থেকে গ্রাজুয়েট বের হয়ে যাওয়ার পর তারা চাকরি খুঁজবে অথবা কেরিয়ার গড়বে, তাদের আসলে কীরকম গ্রাজুয়েট দরকার তারা ওইটা বলে আমাদেরকে। অ্যান্ড আমাদের কোর্সগুলোর ভিতরে 2 থেকে 1টা অথবা মেজর কোর্সগুলো আমরা ওইভাবে ডিজাইন করি, সম্পূর্ণ স্টেক হোল্ডারের চাহিদার উপর ডিপেন্ড করে। সো আপ টু ডেট যাই আসতেছে ইন্ডাস্ট্রিতে যেটা দরকার পড়ছে আমরা সেটার ব্যবস্থা সবসময় করে রাখছি এবং হচ্ছে। আর অ্যালুমনাইয়ের যদি ওয়ার্কিং অবস্থার কথা আপনি বলেন, আমাদের অ্যালুমনাইয়ের ম্যাক্সিমামগুলোই মানে বেকার আছে, এটার সংখ্যা খুবই কম। তবে খুব উচ্চ পর্যায়ে গেছে এটার সংখ্যা খুব বেশি নয়। তো আমি যেটা বলবো, রিমার্কেবল কিছু জিনিস আছে, যেমন অনেক ব্যাংকের MD আছে আমাদের স্টুডেন্ট। গভর্নমেন্ট জবগুলোতে আমাদের স্টুডেন্ট এখন সেক্রেটারি পর্যায়ে আছেন। আমার জানা মতে, আমি যতটুকু জানি, লাস্ট 6 মান্থ আগে আমি একটা রিপোর্ট নিয়েছিলাম, সেখানে আমাদের স্টুডেন্ট সেক্রেটারি আছে 4 জন, ফুল সেক্রেটারি। অ্যান্ড আদার যেগুলো ডিএস আছে, হাবিজাবি আছে, এগুলো তো আছেই। BCSেও আমাদের রেট অনেক ভালো, কারণ আমাদের মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসের স্টুডেন্টরা যেহেতু বেশি আসে, তাদের অনেকেরই একটা উৎসাহ থাকে যে তারা BCSে অ্যাটেন্ড করবে। সেখান থেকে আমাদের কিছু স্টুডেন্ট আছে। এবং আরেকটা জিনিস হলো যে BCSের পাশাপাশি যেমন আমাদের ল সাবজেক্ট অনেক ভালো, সেখানে জুডিশিয়ারির একটা বিষয় আছে, সেখানে অনেক স্টুডেন্ট আছে আমাদের জুডিশিয়ারি থেকে আসে। সো এই রেট দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে আমরা অ্যাবসলিউটলি ভালো পজিশনে আছি।
আমাদের এমপ্লয়মেন্ট রেট অনেক হাই। আপনি যদি বলেন যে ঢাকার প্রাণকেন্দ্র, তাহলে ঢাকার প্রাণকেন্দ্রকে আমরা বুঝবো হলো মতিঝিল, ফার্মগেট, এই এরিয়াগুলোকে সাধারণত বোঝায়, কারণ ওটাকে মিডল বলা হয়। সো প্রাণকেন্দ্র এর সাইটে যেগুলো আছে এগুলো প্রাণকেন্দ্র হইতে পারে। তো প্রাণকেন্দ্রের জন্য আসলে একটা ইউনিভার্সিটি লেখাপড়া করার জন্য পরিবেশটা খুব জরুরি, যেটা আমি চাইলে মতিঝিল অথবা ফার্মগেটে দিতে পারবো না। আমরা একটু দূরে, বাট ঢাকার খুব বেশি দূরে নয়। আমাদের একদম ফুল লোকেশনটা হলো বাড্ডায়। বাড্ডা যদি এটাকে নতুন বাজার থেকে সামান্য একটু আসতে হয়, সেই অংশে যদি কেউ দূর মনে করে নেন, অবশ্যই এটা অনেকটা দূর। সেটা যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসে, তার জন্য অনেকটাই দূর। বাট আমরা মনে করি না যে ঢাকার খুব বাইরে আমরা আসছি, আমরা ঢাকার খুব কাছাকাছি আছি। এবং আমাদের এইটার জন্য সবচেয়ে বড় এবং খুব সুন্দর একটা ব্যবস্থা আছে, সেটা হলো যে কোনো স্টুডেন্ট নতুন বাজার পর্যন্ত, বাড্ডা নতুন বাজার পর্যন্ত তার নিজস্ব খরচে আসতে পারবেন। এবং আমরা ক্যাম্পাসের লোকেশন নতুন বাজার বলতেই পারি, কারণ আমরা নতুন বাজার থেকে সব স্টুডেন্টকে ক্যাম্পাস পর্যন্ত পিক এবং ড্রপ দুটো একদম বিনামূল্যে করি। এবং এটার জন্য আমাদের বাস এবং মাইক্রো যথেষ্ট পরিমাণ রাখা আছে, যাতে স্টুডেন্টকে ট্রান্সপোর্ট করতে পারে। এবং খুব সময় বেশি লাগে না, এখান থেকে হয়তো বা 8 থেকে 7 মিনিট সময় লাগে নতুন বাজার থেকে এখানে আসতে।